শেলি নামের একজন স্থপতি একটি আয়তাকার খাবার ঘরের নকশা করেছেন। প্রকৃতি খাবার ঘরের ক্ষেত্রফল নকশার খাবার ঘরের ক্ষেত্রফলের ১৬০০ গুণ বেশি। নকশার খাবার ঘরের দৈর্ঘ্য ৩ ইঞ্চি। প্রকৃতি খাবার ঘরের দৈর্ঘ্য ফুটে কত হবে? এখানে দুটি মজার বিষয় রয়েছে। প্রথমত, তারা নকশার মাপ দিয়েছে ইঞ্চিতে, কিন্তু প্রকৃত দৈর্ঘ্য চাচ্ছে ফুটে। এবং তারপর তারা বলছে প্রকৃত খাবার ঘরের ক্ষেত্রফল নকশার খাবার ঘরের ক্ষেত্রফলের চেয়ে ১৬০০ গুণ বড়। তো তারা এটা বলেনি যে নকশাটি 1/১৬০০ স্কেল অনুপাতে করা, এটি এর থেকে কিছুটা কম হবে। তো চিন্তা করে দেখি এর মাপটি কত হতে পারে। বিভিন্ন ধরনের কয়েকটি মাপ নিয়ে চিন্তা করি। ধরি এটা আমার নকশা এবং এটি আমাদের প্রকৃত খাবার ঘরটি, এবং ধরি আমাদের এই নকশাটি 1/1 পরিমাপে করা। এখন যদি এটি 1/1 বর্গ হতো এবং এর মাপ 2 গুণ বাড়ানো হতো, তাহলে এটি হতো 2/2 বর্গ। তাহলে এর ক্ষেত্রফল কত হতো? আচ্ছা, এর ক্ষেত্রফল হতো 4, এই ক্ষেত্রফল 1 আর এটি 4। তাহলে লক্ষ্য করো, যদি তুমি 2 গুণ বাড়াও তাহলে ক্ষেত্রফল 4 গুণ। অন্যভাবে বললে, আমরা যদি প্রতিটি মাত্রা 2 গুণ বাড়াই তাহলে ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। যদি এর বদলে প্রতিটি মাপ 3 গুণ বাড়াই তাহলে এটি 3/3 এর বর্গ হবে। এবং আমাদের ক্ষেত্রফল 9 গুণ বাড়বে। তো লক্ষ্য করো, আমরা মাপগুলো যত বাড়াবো ক্ষেত্রফল তার বর্গ অনুপাতে বাড়বে। এবার এটি নিয়ে এভাবে চিন্তা করি। তারা বলছে আমরা ক্ষেত্রফল বাড়াচ্ছি ১৬০০ গুণ। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে বলি। আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা নকশাটির ক্ষেত্রফল 1, এটা আসলে সম্ভব নয়, কিন্তু আমরা শুধু বোঝার সুবিধার জন্য এটি ধরে নিচ্ছি। আমি এখানে এইসব মুছে ফেলি। তো প্রকৃত খাবার ঘরের ক্ষেত্রফল ১৬০০ গুণ বড়, এবং এর ক্ষেত্রফল যদি 1 হয় তাহলে প্রকৃত খাবার ঘরের ক্ষেত্রফল হবে ১৬০০। তাহলে আমাদের প্রতিটি মাত্রাকে কত দিয়ে গুণ করলে আমরা ১৬০০ গুণ ক্ষেত্রফল পাব? আচ্ছা, যদি এই মাপটিকে 40 দিয়ে এবং এটিকে 40 দিয়ে গুণ করি তাহলে দেখো 40 গুণ 40 সমান হলো ১৬০০। তোমার হয়তো মনে হতে পারে যে আমি কিভাবে এই 40 নির্ণয় করলাম। এখানে 16 হলো একটি বড় সংকেত। আমরা জানি যে 4 গুণ 4 সমান 16, এবং তুমি যদি এই উভয় 4 এর সাথে 0 দিয়ে দাও তাহলে এটি হবে 40 গুণ 40, যা সমান হবে 1600। তো এখানের এই তথ্যগুলো আমাদের বোঝাচ্ছে যে দৈর্ঘ্যের স্কেল পরিমাপ করতে হবে 40, এবং তাই ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কেল পরিমাপ হবে 1600। তাহলে এবার শুরু করা যাক। এবার আমরা খাবার ঘরের আসল নকশায় ফিরে যাই। তাহলে প্রকৃত খাবার ঘরের মাত্রাগুলোর মাপ নকশার মাপের মতো হবে না। আমরা স্কেল পরিমাপ নির্ণয় করার জন্য এগুলো ব্যবহার করেছি। নকশায় প্রকৃত খাবার ঘরের দৈর্ঘ্য আছে 3 ইঞ্চি। তাহলে এটি দেখতে এরকম হবে। তারা আমাদেরকে আর কোনো মাত্রা দেয়নি, তাই আমরা ইচ্ছে মতো 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি যাই হোক ধরে নিতে পারি। আমরা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এর বর্গও ধরতে পারি। তারা শুধু দৈর্ঘ্য দিয়েছে। এখন এদের উভয়কে 40 দিয়ে গুণ করি এবং আমরা শুধু দৈর্ঘ্য বিবেচনা করব। তারা শুধু প্রকৃত খাবার ঘরটি দৈর্ঘ্য দিয়েছে আমাদেরকে। চলো গুণ করি, এবং মনে রেখো এটি কিন্তু স্কেল অনুসারে আঁকা নয়। 40 দিয়ে গুণ করলে
3 গুণ 40 সমান 120 এবং অবশ্যই এটি শুধু দৈর্ঘ্য। এখন তুমি হয়তো ভাবতে পারো যে আমাদের কাজ শেষ হয়ে গেছে এবং এটি হলো 120 ইঞ্চি। 120 ইঞ্চি ফুটে কত হবে? আচ্ছা, 1 ফুট সমান হলো 12 ইঞ্চি। যদি আমরা এই দুটিকে 10 দিয়ে গুণ করি তাহলে পাবো 10 ফুট সমান 120 ইঞ্চি। অথবা অন্যভাবে এ নিয়ে চিন্তা করতে পারি। তো 120 ইঞ্চি ভাগ 12 ইঞ্চি প্রতি ফুট সমান হলো 10। তাহলে 120 ভাগ 120 ইঞ্চি আমরা এভাবে লিখি। 120 ভাগ 12 ইঞ্চি প্রতি ফুটে তাহলে হবে 10 ফুট। তাহলে এটাই হলো আমাদের প্রকৃত খাবার ঘরের দৈর্ঘ্য ফুট হিসেবে।